দেখো ভাই, পুরো রাস্তা ভেরি ডেডলি। আমার লাইফে দেখা ডেডলি রোড, আমার না, ইন্ডিয়ার ডেডলিয়েস্ট রোডের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি, যেটা হচ্ছে নুব্রা ভ্যালির রাস্তা ফ্রম প্যাংগং। হোয়াট আ এক্সপিরিয়েন্স ব্রাদার। দুঃসাহসিকতা না থাকলে এগুলো রাস্তায় একা চালাতে পারবে না কেউ। আমি খুব কম ভিডিও দেখেছি যারা নুব্রা ভ্যালি অব্দি একা এসছে। পাথরের ভিতর দিয়ে যাচ্ছি, দারুণ ভিউ, দারুণ দারুণ, বলে বোঝানো যাবে না। দেখো চারদিকে বড় বড় পাথর, তার মধ্যে দিয়ে বাইক যাচ্ছে। এত সুন্দর রাস্তার মধ্যে দিয়ে বাইক চালানোর এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে পারছি তোমাদেরকে। আই এম ফিলিং রিয়েলি প্রাউড দ্যাট। একে বলে রোড। দেখো বাদিক দিয়ে নদী বয়ে যাচ্ছে, মধ্যখানে পাথর কেটে রাস্তা। এই দেখো রাস্তার রূপ, ভিউজ অসাধারণ, অসাধারণ ভিউজ। ফটো তোলার ইচ্ছা ছিল, কিন্তু এখন এখানে দাঁড়ানো যাবে না। এটাই তো সোলো রাইডের সমস্যা না, সব জায়গায়। প্যাংগংকে গুড বাই করার সময় হয়ে গেল। আজকের গোল হচ্ছে আমার নুব্রা ভ্যালি। সো লেটস গো। গুড বাই আন্টি। ঘড়িতে সময় হয়েছে 10টা। দুরাত্রি কাটালাম প্যাংগংয়ে। এখন তোমাদের সকলের আশীর্বাদ নিয়ে রওনা দিচ্ছি নুব্রা ভ্যালির দিকে। আর আজকের রাস্তা হচ্ছে টাফেস্ট রাস্তা আমার এই এন্টার ট্রিপের, যেটা সবাই বলছে সকালের হিসাবে। এখান থেকে দেখো ভাই, ভিউজ দেখো, অসাধারণ ভিউ। ও কি লাগছে মাইরি, ও মাই গুডনেস। ঢুকার সময় রাতের বেলা এত সৌন্দর্যটাকে দেখতে পারিনি ঠিক করে, ঠান্ডায় জমেছিলাম। আজকেও সকালে দেখলাম কি সব ফ্রিজ হয়ে আছে, বালতির জল টল জমে ভূত হয়ে আছে। চলো এই স্পটে একটু দাঁড়াবো, একটু ফটো ঠটো খিচবো, তুলবো। এটা দারুণ একটা পয়েন্ট। ও দেখো ভিউজ, সত্যি বলতে ফিল এমন হচ্ছে না এখানেই সালা টেন্ট করে এখানেই আজীবন থেকে যাই। ভুল করেছি, টেন্টটা নিনি। রাস্তা সত্যি ভালো, কিন্তু এই রাস্তায় বাইক চালানো প্রচণ্ড টাফ। কেন বলছি টাফ? হাওয়া এত জোরে বাড়ি মারছে না, মনে হচ্ছে বাইক একদিকে উড়ায় নিয়ে ফেলায় দেবে। এত বড় মোটর সাইকেলটাকে মনে হচ্ছে উড়ায় নিয়ে ফেলায় দিবে। আর এই হাওয়ার জন্য হাত ফ্রিজ হয়ে গেছে, মানে হাত জমে গেছে। এই হচ্ছে অবস্থা। এবার পেট্রোলও ভরতে হবে মোটর সাইকেলে। তাংশে বলে একটা গ্রাম আছে, ওই তাংশে গ্রামে গিয়ে পেট্রোল ভরতে হবে বাইকে। এই দেখো ডান দিকে, এগুলো তো সব পাহাড়ি গরু। এদের লোম ঠোম অন্যরকম, সাইজে ছোট। এই গরুগুলো অন্যরকম গরু হয়। এক রাত্রি যদি এগুলো জায়গায় ফেসে যায় মানুষ মরে যাবে। এরকম অনেক কাহিনী আছে এই লাদাখের মাটিতে। এখন আছি তাংশেতে, দেখছো এটা পেট্রোল পাম্পের সামনে। তাংশে হচ্ছে প্যাংগং থেকে মোটামুটি 35 কিলোমিটার দূরে। এইবার আমাদের এখানে একটা প্রচলিত আছে যে লে থেকে নাকি বেরোতে গেলে তেল ট্যাঙ্কার এটা সেটা নিয়ে বেরোতে হয়। এর মানে এই না যে 20 লিটারের তেলের ট্যাঙ্কার নিয়ে ঘুরতে হবে। 2-2.5 লিটার ছোটোখাটো তেলের ট্যাঙ্কার নিয়ে ঘুরলেই হয়। কেন বলছি, এখান থেকে প্যাংগং লেক যদি যেতে হয়, এখান থেকে প্যাংগং লেক হচ্ছে 35 কিলোমিটার। আর লে থেকে এখানকার দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। তুমি যদি লেতে ট্যাঙ্কি ফুল করো তাহলে আরামে প্যাংগং ট্যাংগং ঘুরে লে যেতে পারবে। মানে লেতে ফুল করলেও ব্যাক টু লে করতে পারবে। আসার পথেই তাংশেতে পেট্রোল পাম্পে পেট্রোল ভরে নিতে হবে। তো এখানে আশ্বাস তেমন কোনো পেট্রোলের ক্রাইসিস নাই। তো চলো তাংশেতে কোনো একটা রেস্টুরেন্টে বসি এখন। এরপরে দুর্ভোগ হয়ে
তারপরে আমাকে যেতে হবে। এই দেখো তাংসের ব্রিজ, আর এই দেখো রেস্টো কফি টফি সব লেখা আছে। তো আমরা এখন এখানে 10 মিনিটের ব্রেক নিব। টানটানা, এরকম যদি বাচ্চামি না করি না, রাইড করা মুশকিল হয়ে যাবে। তো চলো দেখি কি কি খাবার দাবার পাওয়া যাবে। তো ভাই অর্ডার টর্ডার দিয়ে দিলাম, আর মোবাইলও কিন্তু আমার বাইকে। আর লে কিন্তু ইজ ভেরি সিকিওর প্লেস। লের যারা লোকাল পিপল আছে দে আর লিটারেলি ভেরি গুড। তো এখানে চুরি ফুরি এসব জিনিস হয় না। ইউ ক্যান বি ভেরি সিকিওর হিয়ার, ইউ উইল ফিল সো সিকিওর। এবার দাঁড়াও আরেকটা জিনিস দেখাই, দাঁড়ালামই যখন। এই দেখো দেয়ার ইজ এ রিভার সাইড। এই যে রিভার সাইডে রেস্টুরেন্ট আছে, অ্যান্ড উই আর প্ল্যানিং টু সিট হিয়ার। দেখি এখানেও বসতে পারি। তো চলো এবার মোবাইলটা নিয়ে এসে এখানে বসবো। ওখানে ব্রেকফাস্ট করলাম। মহারাষ্ট্রের যে বন্ধুরা ছিল তাদের সাথেও দেখা হলো। এবার এখান থেকে শুরু হবে, এই জায়গাটার নাম হচ্ছে দুর্বুক। এখান থেকে শুরু হবে অফরোড ফর 30 কিলোমিটার। শুনছি খুব টাফেস্ট রোড। এখন দেখি মা দুর্গা কী করে। এগুলো দেখে না মনে হয় যে বালুর পাহাড় বোধ হয়, কিন্তু আদতে তা না, এগুলো সব হার্ড রক। রাস্তাটা দেখার মতো রাস্তা। এই আমার ডান হাত দিয়ে দেখো নদী বয়ে যাচ্ছে, এই দেখো অদ্ভুত সুন্দর রাস্তা, পাথরে ভরা। ডান হাত দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর দুদিকে পাথরে ঘেরা। তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সামনে যে গ্রামটা আছে তার নাম শায়ক গ্রাম। এখনও খারাপ রাস্তা শুরু হয়নি, জানি না কোথা থেকে শুরু হবে। আর বড় বড় বোল্ডার, সালা বিশাল সাইজের বোল্ডার সব রাস্তার ধারে পড়ে আছে। কি সুন্দর ভিউ তো মানে অসাধারণ। শায়ক গ্রাম আর 10 কিলোমিটার দূরে। এবার নদী আছে বাঁ দিক দিয়ে, আর ডান দিক দিয়ে আমরা যাচ্ছি। পুরো রাস্তাটাই সুন্দর করে দিয়েছে, আর ভিউজ তো অসাধারণ। মনে হচ্ছে পাথরের মধ্যে দিয়ে যাচ্ছি। এগুলো রাস্তায় বাইক চালিয়ে সত্যি ভালো লাগছে, যথেষ্ট ভালো লাগছে। কিন্তু এবার অফরোড আসলে তখন আমার ফাটবে। এদিকে দেখো গাড্ডা গুড্ডা, তো খুব সুন্দর লাগলো জায়গাটা, অসাধারণ অমাইক। ও কি নজারা, কোথা দিয়ে যাচ্ছি মাইরি, মন ভরে গেল। রাস্তার জায়গায় ভয়ানক খারাপ। চলো কিছুটা রেকর্ডিং করে দেখাই। জয় বজরংবলী। আর বজরংবলীর নাম নিয়ে চলতে থাকি। খারাপ বলতে কি, এরকম দেখো পাথর এইভাবে ভেঙে পড়ে আছে। এই যে এই খারাপ এই রকম খারাপ আর কি। জানি না আগে আরও কীরকম খারাপ পাবো। আর সত্যি বলতে বুঝাই দিচ্ছে যে এটা রাস্তা, শুরুতেই বুঝাই দিলে এই রাস্তা কি আছে। তার মানে আগে এটাকে এমনি বলেনি সবচেয়ে চ্যালেঞ্জিং রোড বলার পিছনে অনেক কারণ আছে। মানে পুরা যে কোনো সময় পাথর ভেঙে পড়তে পারে এইসব রাস্তায়, খুব খারাপ রাস্তা। শায়ক 7 কিলোমিটার, শায়ক গ্রাম। আমি শুনেছি রাস্তাটা 30 কিলোমিটার ভয়ানক খারাপ। চলো দেখা যাক। উঠাতে গেছি নুব্রা রাস্তাতে, ঘড়িতে বাজে 1:15 অলমোস্ট। 5টার মধ্যেও যদি নুব্রা ভ্যালি পৌঁছাতে পারি তাহলেও হয়। ভাই ডর লাগতা হ্যায়, ডর কে আগে জিত হ্যায়। এগুলা রাস্তায় আসতে গেলে সকালবেলা এইরকম সময়, আরও 1 ঘন্টা আগে আমার আসা উচিত ছিল, তাহলে সেটার যথার্থতা থাকতো। 1 ঘন্টা আগে আসা উচিত ছিল এই রাস্তায় আসতে গেলে। দেখো এখান থেকে ভিউজটা, এই ব্রিজ ক্রস করে আমরা এসছি, এইভাবে উঠছি। আর এই সামনে হচ্ছে আমাদের, এটা হচ্ছে শায়ক ভিলেজ।
SHY শেয়াক, শেয়াক ভিলেজ, শায়ক না, এটাকে বলে শেয়াক। এই শেয়াক ভিলেজকে পার করে এখন আমরা নিচের দিকে নেমে গেছি বলে ঠান্ডা এখন অতটা নেই, ঠান্ডাটা একটু কম। যাকে কি ঢুকার মুখের জায়গাটা খুব খারাপ ছিল, একেবারে পুরো বোল্ডারে কভার করা, ওরকম যদি পুরো রাস্তা হয় তাহলে তো বাস হয়ে গেল, তাহলে তো হয়ে গেল। জানি না কি হবে আগে, এখন দেখি গেলে বুঝতে পারবো। সায়াগ্রামে দেখো ঢুকে যাচ্ছি, ছোট্ট রাস্তা, বেশ ইউরোপিয়ান টাইপের, মানে জায়গাটার সৌন্দর্য, বিভিন্ন রকমের গাছপালা দিয়ে ভর্তি, লাল নীল হলুদ, দারুণ সুন্দর। ওহ, অদ্ভুত সুন্দর, সত্যি খুব সুন্দর। শায়ক ভিলেজ দেখবার মতো জায়গা, মনোমুগ্ধকর। এবার এখানে চেকপোস্ট আছে, চেকপোস্টে একটু জিজ্ঞেস করতে হবে কোথায় কি আছে, চলো জিজ্ঞেস করে নিই। आप ही है सर ड्राइव इस गाड़ी का? इधर से मतलब गाड़ी बाइक चल जाएगा ना? सभी बाइक चल के आ रहे हैं, दिक्कत नहीं होगा? चलो सर ठीक है, थैंक यू सर। ऊपर वाला ना, লাস্টের ভিলেজটা ক্রস করার পরে এখনকার রাস্তাটা দুর্দান্ত লাগছে। এদিকে দেখো মাউন্টেন রক, মাউন্টেন উইথ রক মাউন্টেন, আর এদিকে মনে হচ্ছে ধূসর রঙের পাহাড়, সামনে আরেক রকম পাহাড়, 3 রকম পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ফিল হচ্ছে অনেকটা ডেজার্ট, মানে মরুভূমির মধ্যে দিয়ে বাইক চালিয়ে নিয়ে যাচ্ছি। এক্সিলেন্ট ফিলিং হচ্ছে, এক্সিলেন্ট। ভিউজ দেখো ভাই, আমার তো ধারণা ছিল না এত সুন্দর ভিউজ হতে পারে, এরকম ভিউজের মধ্যে দিয়ে যাব। আর আমি এইসব ভিউজ ক্যাপচার করতে পারে আমি ধন্য ভাই, আমি ধন্য। একটা গান মনে পড়ছে আমার বাংলায়, বারান্দায় রোদ্দুর আমি আরামকে দাঁড়ায় বসে 2 পা নাচাই রে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ও মাই গড, পাশ দিয়ে দেখো নদী বয়ে যাচ্ছে। ও মো গুডনেস, মাই গুডনেস, আই এম ইন হেভেন বাড়ি, আই এম ইন হেভেন। সো এক্সাইটেড অ্যান্ড সো প্রাউড। এই সামনে প্যাচের থেকে মনে হচ্ছে অফ রোড শুরু হচ্ছে। रुकता नहीं है भाई। এই গাড়িওয়ালাগুলো না কারোকে সম্মান করে না, সালা বহুত ছুটি হয় সালা। রাস্তায় চলতে চলতে চন্দনা নামে একটা মেয়ের সাথে কথা হলো, কিছু বলতে যাচ্ছিল আমাকে, তো সময় কোথায় আমার, ওড়া পাখির কোথাও বসার মতো সময় নেই। এইরকম খারাপ হলে ম্যানেজ করে নিতে পারবো, এর থেকে বেশি হলে আমার পক্ষে অসুবিধা হবে। দেখা যাক। আমার ওই মহারাষ্ট্রিয়ানদের কথাগুলো খুব মনে পড়ছে। ওরা বলছিল রাতের বেলা ক্রস করবে এই রোড, ওর মাথায় পাগল কুকুর কামড়েছে না কি কামড়েছে ওরাই জানে। এই দেখো, দিস ইজ কল ডেডলি রোড। চলো এখন ক্যামেরা অন থাকবে, এই ডেডলি রোডের রাইডের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে একটু শেয়ার করি। Really deadly. बाप रे बाप,
খুব বাজে রাস্তা। এই জন্য বলে সত্যি খারাপ রাস্তা। যাকে আস্তে আস্তে ফার্স্ট গিয়ারে বেরিয়ে যাব, চেষ্টা করব মা দুর্গার নাম নিয়ে ফার্স্ট গিয়ারে বেরিয়ে যাবার। ও যত সুন্দর ভ্যালি ততটাই ডেঞ্জারাস এই রোডটা পেলাম নদীর পাড়ের উপর দিয়ে। গুগল দেখাচ্ছে 3.25 ঘন্টা লাগবে, মানে 2টা থেকে, এখন বাজে 2টা থেকে 3টা 4টা 5টার সময় পৌঁছাবো, 5টা 5:45 পৌঁছাবো অ্যাকর্ডিং টু গুগল। আমার মনে হয় 6:45 বেজে যাবে। ভাই যে রাস্তা পার করলাম না, ভালো করেছি গোপ্রো বন্ধ করে দিয়েছিলাম। ডেডলি রাস্তা ছিল, ডেডলি, মানে হাইট হাই ছিল না, কিন্তু ফুল উইথ বোল্ডার আর ডিফারেন্ট সাইজের বোল্ডার। যারা রিয়েলি এক্সট্রিম বাইকিংয়ের অফরোডিংয়ের আনন্দ নিতে চায়, কাম টু লাদাখ, কাম টু লাদাখ। আর এই নুব্রা ভ্যালির রোডকে দেখো, এসে দেখো। দেখছো গাড়িগুলো কিভাবে যায়, ওরা একটুও সাইড দেয় না। আর মনে হয় এদের বাইকারদের উপরে রাগ আছে, স্পেশালি যারা আমার মতন সোলো বাইকার, অনেক দূর থেকে বাইক নিয়ে আসে। ও নুব্রা ভ্যালি, আই এম কামিং। এই সিরিজের আমার এটা প্রথম ওয়াটার ক্রসিং। মা দুর্গার নাম নিয়ে আস্তে আস্তে বেরোই। বেরোয় গেছি সালা। Oh my goodness, what a fuck, what a fuck। একে বলে এক্সট্রিম বাইকিং বস, প্যান্ট হ্যান্ড সব ভিজে গেছে। একটু দাঁড়াও বাল। रुको दोस्त, रुको रुको यार। पीछे नहीं जाएगा यार, थोड़ा हेल्प करना पड़ेगा, मेरे से अकेला नहीं होगा। थैंक यू सर, थैंक यू। हाँ जी, धीरे धीरे, गिर जाऊंगा गिर जाऊंगा। हाथ थोड़ा खींच दीजिए। हाँ हो गया सर, थैंक यू वेरी मच। अरे सर आपको तो समझना चाहिए, आप लोकल हो, ऐसे बोलते हो खींचो। अकेला आदमी कैसे खींचेगा सर? हम तो अकेला खींच देंगे यार, मेरा उतना ताकत थोड़ी ना है यार। हाँ, गाड़ी तो अब नहीं था, ठीक है चलो कोई नहीं भाई। भाई ये सब सीन है देखो। Nubra Valley, I am coming.
এই জন্য বলে লাদাখ। চল ভাই। सर थोड़ा हेल्प लगेगा, बाइक फंस चुका है, हेल्प कर दोगे थोड़ा? सॉरी सॉरी। आगे और वाटर क्रॉसिंग है? हाँ खराब तो है, वाटर क्रॉसिंग भी है सर। हल्का से, हाँ जी हल्का से। सो मेनी थैंक्स सर, सो मेनी थैंक्स, बहुत बहुत शुक्रिया आपका। कहाँ से हो सर? मैं बंगाल, वेस्ट बंगाल। हाँ गाड़ी चल जाएगा, फास्ट गियर में लेके जाइए, गाड़ी से दिक्कत नहीं होगा। लेकिन वाटर क्रॉसिंग है, थोड़ा बहुत 1 किलोमीटर तक वाटर क्रॉसिंग मिलेगा ऐसा। उसके बाद पथरीले रोड है, डेडलीस्ट रोड है ये। हाँ पैंगोंग से आ रहे हैं। आगे आगे कैसा है? चलेगा पथरीले में, गांड फटेगा मेरा। ओके सर, संभाल के जाना सर। भाई यही होच्छे कंडीशन लद्दाख रोड, व्हाट अ डेडली रोड। সেপ্টেম্বরে আমি ভাবিনি ওয়াটার ক্রসিং পাবো, পেলাম। এই জন্যই স্পেয়ার শু নিয়ে এসেছি, স্পেয়ার সক্সও নিয়ে এসেছি। কিন্তু রাইডিং শু আর নাই, রাইডিং শু আমার এই একটাই। এখানেও আবার একটু খারাপ আছে। নুব্রা ভ্যালি, I am coming! জয় বজরংবলী। বিভৎস রাস্তা ভাই, বিভৎস ভয়ানক রাস্তা ক্রস করলাম, করে এখানে দাঁড়ালাম। আরেকটা কলকাতা নম্বরের গাড়ি ছিল, তাদের দেখে দাঁড়ালাম। ওদের গাড়ি গরম ঠরম হয়ে গেছিলো, যাই হোক। আর আমারও মনে হয় ABS-এর তারটা কেটে গেছে, যা দেখলাম। ওয়াটার ক্রসিং যাই হোক, এ সমস্তর জন্য সামনে দিয়ে নীল সুন্দর জল বয়ে যাচ্ছে। আর এই পাহাড়, ধূসর পাহাড়, ভিউজ অসাধারণ, কিন্তু ভেরি ডেডলি রাইড, ভেরি ডেডলি রাইড। এগুলো রাইড সোলো যারা করে তাদেরকে স্যালিউট। শিলিগুড়ি থেকে আমি মনে হয় প্রথমে এসব রাইডে আসছি সোলো। ও এক্সট্রিম ম্যান, এক্সট্রিম। চলো ওর কিছুটা দেখাই তোমাদের। এই রাস্তা এটা ছাড়া যাবে না, জুতা টুতা সব ভিজে শেষ, পাঠা সব ভিজে আছে, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। ওয়েদার যদিও এখন এখানে অনেক কমফোর্টেবল, মাচ মোর কমফোর্টেবল, ঠান্ডা নাই, কিন্তু রোড ইজ বাওয়াসির, ভেরি ডেডলি রোড। এটা করে লেতে যেতে পারলে শান্তি পাবো, কারণ লেতে গিয়ে বাইক সার্ভিসিং করাতেই হবে। এগুলা গুড রোড, দিজ আর গুড রোড। তো যে রাস্তাগুলো ক্রস করে আসলাম সেগুলোকে বলে ভয়ঙ্কর রোড। খুব সাবধানে চালাতে হবে, প্রতিটা প্যাচ, প্রতিটা মুহূর্ত সাবধানে যেতে হবে। এই যে দেখো এখানে রাস্তা পাথর পড়ে বন্ধ হয়ে গেছিলো, এই গাড়িটা রাস্তাটাকে ক্লিয়ার করলো, তারপরে যাচ্ছি আমরা। আমার ভাগ্য ভালো, রাস্তাটা পরিষ্কার পেলাম মা দুর্গার আশীর্বাদে। দেখো ব্রেক মারলাম, সালা গাড়ি স্কিড মেরে যায়। একটুও ভুল করা যাবে না, একটু ভুলের কোনো ক্ষমা নাই এসব জায়গায়, ভুলের কোনো ক্ষমা নাই।
যা রাস্তা পেয়েছি ভাই আমি ভুলবো না আমার জীবনে। এই জন্যই আমি প্রকৃতি আর নেচারকে খুব সম্মান করি, যে এর কাছে আমরা নাদানের থেকেও আরও ছোট। নাদান কথাও সাজে না। আর এই রাস্তায় ওরা বলছিল রাতের বেলা আসবো, রাতে চলে যাবো। মাথা খারাপ আছে ভাই, এই রাস্তায় তুই রাতে যাবি? শালা পাগল কোথাকার। শকর মকর সব চেক করতে হবে। লে পৌঁছে মা দুর্গার আশীর্বাদে। এইটাই খারাপ, এরপরে আর আশা করি খারাপ রাস্তা নাই। সো বন্ধুরা, এই জায়গাটাকে বলে হচ্ছে আগাম, আর একটা ছোট্ট গ্রাম বলতে পারো। আর এখানে ক্যান্টিন সেবা পরিবেশ করছে হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি। দুসরি বাত হচ্ছে আমার বাইকের এবিএস, এটা হচ্ছে এবিএসের তার, ইট জাস্ট ডিসকানেক্টেড, মানে এবিএসের তারটা ছিঁড়ে গেছে। এই হচ্ছে কন্ডিশন। এখন অবধি তো মা দুর্গা করে ঠিকঠাক যাচ্ছি। রাস্তা প্রচণ্ড খারাপ ছিল। এবার এখানে যে ইনফরমেশন পেলাম যে আগাম থেকে 3 কিলোমিটার পরে রাস্তা নাকি আরও ভয়ানক হতে যাচ্ছে। এখন মা দুর্গার নাম নিয়ে, বজরংবলীর নাম নিয়ে, এই দেখো আমি ওমেরও আরাধনা করি। এখানে লেখা আছে ওম। ওম হচ্ছে সর্বশক্তিমান, ওম হচ্ছে আদি, ওম হচ্ছে অন্ত। তো ওমের স্মরণ করে একটু এখানে চা ঠা খেয়ে দে, চা সমোসা খেয়ে আবার যাত্রা শুরু করব। চলো ভাই। আমার না এইখানে বাইক চালাতে না, সত্যি বলতে না, হালত না কঠিন হয়ে গেছে। এই সময় শালা কোনো রাইডার নেই, সব ভাগছে, সব বাড়ি যাচ্ছে, আমি নুবরা যাচ্ছি। আমি যখন ঢুকছি আমাকে লে থেকে যে হোটেলওয়ালা সে বলছে আপ পৌঁছ जाएगा, इतना तक आ गया तो आप पहुँच जाएगा, आपको दिक्कत नहीं होगा। दिक्कत হয়েছে, গাড়ি ফেসে ছিল, মোটরসাইকেলের পিছনের চাকা ফেসে গেছিল এক জায়গায়। আমার গাড়ি এক স্পিডে, সেকেন্ড গিয়ারে 20 কিলোমিটার/আওয়ার স্পিডে। আমার দরকার নেই 40-এ যাওয়ার, তাহলে 40-এ গেলে কী হবে, টায়ার কাটবে। জি4-এর এগেনস্টে যাবো, টায়ার কাটবে। তার থেকে আমি 20-এ যাবো, আরামে আস্তে 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 এগিয়ে যাব। যদি কারোর ডেড রোড এক্সপিরিয়েন্স নেওয়ার থাকে, অফ রোডিংয়ের যদি কারোর ইচ্ছা থাকে, কাম হিয়ার, এই সময় আসো। নুবরা ভ্যালি এখান থেকে 15-16 কিলোমিটার পুরা রাস্তা শেষ। এই যে রাস্তা দেখো, দিস ইজ রোড কভার্ড উইথ ফুললি বোল্ডার। খালি বোল্ডার ছাড়া রাস্তার মধ্যে কিচ্ছু নাই। এরম জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি। ওহ, বাইকের তো একটা তার ছিঁড়ে গেছে। এ আমার বাইক দাঁড়িয়ে আছে, মাই ব্ল্যাক বিউটি স্টিল হিয়ার। 5:30 পৌনে 6টা বাজে। রোড একদম খতম রোড। তো চলো এখন দেরি করি না, এগোই। লাইফে আমি এই ধরনের রাস্তার উপর দিয়ে বাইক চালাইনি, এটা আমার ডেডলিয়েস্ট এক্সপিরিয়েন্স, ডেডলিয়েস্ট। চলো, জয় বজরংবলী, জয় মা দুর্গা। খালি বোল্ডার, সালা বোল্ডার বোল্ডার আর বোল্ডার, কিন্তু ভিউ অসাধারণ, দৃশ্য অপূর্ব সুন্দর, কিন্তু একদম ডেডলি রোড। কাউকে দেখবে না এখানে, সবাই আছে গ্রুপে। যেই রাস্তার মধ্যে দিয়ে একা একা চলছি, সোলো কি, মা দুর্গা আছে সঙ্গে, বজরংবলী আছে সঙ্গে। এখন শুনলাম যে সামনের রাস্তা আরও নাকি খারাপ আছে। What happened? क्या हो गया? हाँ जी, अभी कहाँ जा रहे हो आप लोग? हाँ कमाल है यार। क्या गया? अभी जाओगे पैंगोंग? बहुत दूर है ना। अरे मत स्माइल मत दो सर, इट्स नॉट अ इजी जॉब। आगे जाओ, पता चल जाएगा।
अभी कितना देर है? गारंटी अभी 8 घंटे की राइड है सर, 8 घंटा। मत जाओ मत जाओ मत जाओ, आज मत जाओ सर, सुबह निकल जाओ। दिस इज नॉट द राइट टाइम है। तुरबुक तक पहुंच गए तो पेंगोंग जाने में क्या है। तो अब ये रोड कितने देर तक रहेगा ऐसे ही? पूरा सर तुरबुक से पूरा। मत जाओ, आपके अच्छे के लिए बोल रहा हूँ, मत जाओ। এত খতরনাক রাস্তার এক্সপিরিয়েন্স আমার পুরো লাইফে হয়নি। এনি প্রবলেম? अभी এখন সাথে জুড়ে গেল হরিশ ভাই। লোকটা আমি ভাবতে পারিনি যে চলে আসবে, কিন্তু চলে এসছে। হিম্মত দেখিয়ে দিয়েছে ভাই, মানতে হবে। সো এত সুন্দর একটা চ্যালেঞ্জিং রোডের এক্সপিরিয়েন্সও হয়ে গেল। পুরো রাস্তাটা নদীর মধ্যে দিয়ে, কখনো জল কখনো পাথর। 20 কিলোমিটারের উপরে এই রাস্তা দিয়ে বাইক চালানো অসম্ভব ব্যাপার। আমি যত লোকের কাছে শুনলাম, যারা লোকাল মার্শাল আছে, মার্শাল মানে যারা লোককে নিয়ে এসব রাস্তায় ঘুরায়, তাদেরকে হলে মার্শাল। লোকাল মার্শালের কাছে শুনলাম, তারাও বলছে দিস রোড ইজ মাচ মোর ডেঞ্জারাস দেন জাংস্কার ভ্যালি রোড। आप अपना पेज कैरी ऑन करो। हमारी ये गाड़ी पीछे हो रही है, ये गाड़ी पीछे हो रही है, 7 नंबर हो रही है। डन डन डन। जब मिलते हैं आपको मिलेगी जरूर। कोई नहीं, हमको क्या था कॉन्फिडेंस रहता कि 2 आदमी पीछे रहते, बाकी के नहीं। चलो चलो कोई नहीं, अपन स्लो कर रहे थे ना उनको। हाँ जाने दो उसको, क्या है, अपन अपने पेज से चलेंगे। चलो आप आराम से। हाँ हाँ 15-20 बस। जय बजरंगबली, जय मदन मोहन। भगवाনের नाम নিয়ে চলো এগোতে থাকি। শালা পাথরিল মানে ডেডলি মানে এই জাস্ট আমরা হুন্ডারে ঢুকলাম, ডিস্কিটে চা ফা খেয়ে হুন্ডারে ঢুকে গেলাম। এবার একটা বড় অ্যাচিভমেন্ট হলো ডেডলিয়েস্ট রোড, ইন্ডিয়াজ মোস্ট ডেডলিয়েস্ট রোড যেটা, সেটাকে পার করলাম।